হাইড্রোলিক্সের দ্বিতীয় পর্বে সকলকে স্বাগতম জানাই। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজম। আজকের এই দ্বিতীয় পর্বে আমি হাইড্রোলিক্সের গত পর্বে দেখানো সূত্রগুলো দিয়ে কিছু ম্যাথমেটিক্যাল বা গাণিতিক সমস্যার সমাধান দেখাবো। যারা প্রথম পর্বটি দেখেননি তারা এই বিষয়গুলোর ক্লিয়ার কনসেপ্ট পেতে বা সূত্রগুলো কিভাবে তৈরি করতে হয়, এককগুলো কিভাবে মনে রাখতে হয়, এই বিষয়গুলো যদি ক্লিয়ারলি জানতে চান, হাইড্রোলিক্সের ইনিশিয়াল প্রপার্টিগুলো সম্পর্কে জানতে প্রথম পর্বটি দেখতে পারেন। সেটা ডিসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আমার চ্যানেলের প্লেলিস্টে গেলে হাইড্রোলিক্সের যে প্লেলিস্টটি পাবেন সেটার প্রথম পর্বটি দেখে নেবেন। সো দ্বিতীয় পর্ব শুরু করার পূর্বে যারা প্রথম এই চ্যানেলটিকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ নিয়মিত এরকম বাংলা ভাষায় আমি ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিডিও আপলোড করে থাকি। যেন নেক্সট ভিডিওটি আপনার মিস না হয় সেজন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন এবং বাংলা ভাষায় ইঞ্জিনিয়ারিং এর একটি প্ল্যাটফর্ম তৈরি করুন। সো শুরু করা যাক। আমাদের আজকের যেই প্রথম ম্যাথটি আমরা করব সেটি হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি, ডেনসিটি এবং স্পেসিফিক ওয়েটের উপরে। সো আমাদের গাণিতিক সমস্যা ম্যাথমেটিক্যাল কোশ্চেন 1। ম্যাথমেটিক্যাল কোশ্চেন 1 হবে আমাদের কোনো তরলের ঘনত্ব আমাদের যদি দেওয়া থাকে 3.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব এত হলে আমাদেরকে বের করতে হবে যে আমাদের ওই তরলের আপেক্ষিক গুরুত্ব বের করতে হবে। আপেক্ষিক গুরুত্ব। 2 নম্বরে স্পেসিফিক ওয়েট বা আপেক্ষিক ওজন। 3 নম্বরে আপেক্ষিক আয়তন কত, আপেক্ষিক আয়তন নির্ণয় করুন। আপেক্ষিক আয়তন কত হবে। সো কোশ্চেনটিতে আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলি। গিভেন সলিউশনটা আমরা এখানে করছি। সলিউশনটা হচ্ছে আমাদের দেওয়া আছে রো, যেটা ঘনত্ব অথবা ভর ঘনত্ব বলা হয় যেটাকে, সেটা হচ্ছে 3.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আমাদের কাছে চাওয়া হয়েছে স্পেসিফিক গ্র্যাভিটি, এটা কত হবে। আমাদেরকে বলা হয়েছে আপেক্ষিক ওজন গামা কত হবে এবং আপেক্ষিক আয়তন সেটা কত হবে। আমরা আপেক্ষিক আয়তনটা একটু পরে বের করছি। সো স্পেসিফিক গ্র্যাভিটি, আমরা জানি স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে কোন পদার্থ পানির তুলনায় কত গুণ ভারী বা হালকা, সেটা বের করার জন্য রো ডিভাইডেড বাই রো ওয়াটার, অর্থাৎ এই যে ঘনত্বটা দেওয়া আছে সেটাকে রো ওয়াটার দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ 3.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব ডিভাইডেড বাই 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। গ্রাম পার সেন্টিমিটার কিউব একে অপরে কেটে যাবে, অর্থাৎ স্পেসিফিক গ্র্যাভিটির কোনো একক হয় না। সো স্পেসিফিক গ্র্যাভিটি হবে 3.2। এটা আমাদের সয়েল মেকানিক্সেও এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। স্পেসিফিক গ্র্যাভিটি আমাদের সয়েল মেকানিক্সেও এই জিনিসটা লাগবে। সো এই কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার। গামা ইকুয়াল টু আমরা শিখেছিলাম গামা ইকুয়াল টু ডব্লিউ বাই ভি, তারপর আমরা ডব্লিউ কে এমজি লিখলে এটা লেখা যায় রো ইন্টু জি। সো আমরা এখানে যেটা পেলাম সেটা হচ্ছে রো আমাদের দেওয়া আছে 3.2 ইন্টু 981, কারণ আমরা যেহেতু সেন্টিমিটার পার গ্রাম সেন্টিমিটার এককে আছি, গ্রাম সেন্টিমিটার এককে আমাদের জানা আছে জি এর মান হচ্ছে 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। সো 3.2 ইন্টু 981, তাহলে আমরা মান পাবো এটা হচ্ছে 3129.2। এটার একক হবে হচ্ছে ডায়ান।
পার ডায়ান পার সেন্টিমিটার কিউব। এটার একক হবে ডায়ান পার সেন্টিমিটার কিউব। তাহলে আপেক্ষিক ওজন আমরা বের করলাম। এরপর আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে তরলের, এই তরলটির আপেক্ষিক আয়তন বের করতে বলা হয়েছে। আপেক্ষিক আয়তন কাকে বলে সেটা আগে আমরা শিখে নিই। আপেক্ষিক আয়তন, আপেক্ষিক আয়তন কি? আপেক্ষিক আয়তন হচ্ছে একক পরিমাণ ভরের যে আয়তন হয় কোনো পদার্থের, একক ভরের আয়তনকে, কোনো পদার্থের একক পরিমাণ ভরের, একক ভরের আয়তনকে আপেক্ষিক আয়তন বলে। আপেক্ষিক আয়তন বলে। তো আমাদের রো দেওয়া আছে, এটা হচ্ছে একক আয়তনের ভর। তাহলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে, যেই রো দেওয়া আছে সেটা হচ্ছে 3.2 গ্রাম ভর আছে 1 সেন্টিমিটার কিউব আয়তনে। তাহলে 1 গ্রাম ভর থাকবে 1/3.2 সেন্টিমিটার কিউবে। অর্থাৎ আমরা যদি এটাকে 1/3.2 লিখি, 1 ভাগ হচ্ছে 3.2, সেটাই আমাদের দিবে হচ্ছে এটার স্পেসিফিক ভলিউম বা আপেক্ষিক আয়তন। সেটা হচ্ছে 0.3125 সেন্টিমিটার কিউব। অর্থাৎ একক ভরের আয়তনকে আপেক্ষিক আয়তন বলা হয়। সো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন আপনারা। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটন অন করে রাখুন।